terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই, তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো। কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত, তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে, এজন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল, তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হলো পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টটা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং নেইনি, পুলিশের সাথে লড়াই করে পারবো না, খুব সোজা। যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা। বিশেষ করে বোম্বের সেই রায়টটাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা। কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক। কেউ কেউ এতে অংশ নিয়েছিল। বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে। এখানে দোষটা তাদেরও। চতুর্থত, যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম, শেষ, তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান, মূল কারণটা খুঁজে বের করুন, অবিচার বন্ধ করুন, একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন, সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন, আমরা জানি এটা খুবই কঠিন, কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা। একই ঘটনা, আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়টগুলো দেখেন, সবগুলো ঘটনা একই মানুষগুলো জড়িত, বিস্তারিত একটু আলাদা, একই দলের লোক জড়িত। উদাহরণ হিসেবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি। এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি, কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট, যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরো প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে, তবে এ সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল, অনেক লোককেই মনে করা হয়েছে মারা গেছে, পরে দেখা গেল দিব্যি বেঁচে আছে। এভাবে খবরটা বদলাতে থাকলো। কাজটা ভেতর থেকে কেউ করেছে। বাবরি মসজিদ ভেতরের লোক করেছে, 9/11-ও ভেতরের লোক করেছে, গোদরাতেও ভেতরের লোক। যদি কাউকে সন্দেহ করতে হয়, সেটা হচ্ছে পলিটিশিয়ানরা। এর ঠিক পরের দিন থেকেই 2002 সালের 27শে ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে না, রীতিমতো প্ল্যান করে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে গুজরাটে নিরীহ মুসলিমদের হত্যা করা হলো। এটা হুজুগ না, রীতিমতো প্ল্যান করা। তারপর গুজরাটের নিরীহ জনগণকে তখন প্ররোচিত করা হলো, তাদের টাকা দেয়া হলো। এটার একেবারে প্রমাণ আছে, মুসলিমদের মারার জন্য টাকা দেওয়া হয়েছিল। গুজরাটের সরকারের রিপোর্ট অনুযায়ী 793 জন মুসলিম আর 253 জন হিন্দু মারা গিয়েছিল। তবে বেশ কিছু মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় 2 থেকে 2,500 নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের প্রায় সবাই ছিল নিরীহ মুসলিম।
আরেকটা রিপোর্ট বলছে 5,000-এরও বেশি নিরীহ মুসলিম মারা গিয়েছিল। হাজার হাজার মুসলিম মহিলা ধর্ষিত হয়েছিল। সে সময় হাজার হাজার মুসলিম বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল। গুজরাটের রায়টে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা 9/11-এর চেয়ে অনেক বেশি। গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা 9/11-এর ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল। তারপরও জর্জ বুশের মত অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয়। যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যায় পড়ে যাবেন। আমরা জানি গুজরাটের এই রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে, অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে, খবরের কাগজ, বুকলেট, কমিউনালিজম কম্বাট ম্যাগাজিন, তারপর আছে ভিডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি। আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ, চাক্ষুষ প্রমাণ, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ, আমার বলতে খারাপ লাগছে, গুজরাটে ব্যর্থ হয়েছে। আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেশার দিয়েছিল, এতটাই প্রেশার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাতদুষ্ট, তাদের বিচার সঠিক না। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরও বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে। এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো, ইসলাম এটা সমর্থন করে না। তবে তারা সমর্থন করে। তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় 2 জন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন। ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোনো নিরীহ মানুষকে নয়। এরপর 2006 সালের 11 জুলাই বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো। 7টা বোমা বিস্ফোরণ হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 জনেরও বেশি। এখানে পুলিশ আর কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হলো এলইটি, লস্করে তয়বা। যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে 1 নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদ্রাতে সবরবতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। 2 নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারতো, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। 3 নম্বরে গুজরাটের সাধারণ জনগণ,
তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এই জন্য সমানভাবে দায়ী। 4 নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারত কিন্তু থামায়নি, তারাও এই জন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। 5 নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। 6 নম্বর, যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে, তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না, তারাও সমানভাবে দায়ী। এই 6 প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না। আর আমরা জানি যে গত 1 মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে, আর এটা করেছে পুলিশ। এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে, এর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন, সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না। শখানেক মানুষ জড়ো করা, শখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে। জাস্টিস সুরেশও বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনেরা এ ব্যাপারে কিছু জানে না। চিন্তা করেন, আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন, তাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা জানি যে এ পর্যন্ত 22 থেকে 25 জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে। এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে, এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয়। এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত। যদি আপনি আসল অপরাধীকে ধরতে চান, যদি প্রমাণ থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ঢালাওভাবে মুসলমানদের অ্যারেস্ট করা, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে 300 জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালাওয়ানিতে জড়ো করা হয়েছিল। 300 জনেরও বেশি। কি জন্য? জিজ্ঞাসাবাদের জন্য। বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে 3-4 জন পুলিশ লাগে যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করতে চান। একজন পুলিশ ভয় দেখাবে, একজন নরমভাবে বলবে, একজন নোট করবে, একজন সবকিছু দেখবে। কমপক্ষে 3 জন, 4 জন না হলেও 3 জন লাগবেই ঠিকমতো জেরা করার জন্য। 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলবেন 4-5 ঘন্টা লাগতে পারে, তাই বললাম 1 থেকে 2 ঘন্টা। কতজনকে তারা জেরা করতে পারবে? মালওয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে? কতজন থাকতে পারে? একদিনে কতগুলো জেরা করবে? 10টা, 20টা, 30টা, 40টা? কতগুলো? কতজন পুলিশ আছে সেখানে? বেশি হলে 100 জন, খুব বেশি যদি হয়। তারা 300-রও বেশি লোককে জড়ো করলো, সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা আর টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিল। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের বিশ্বাস করা। রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল, মুসলমানও ছিল সেখানে, সন্ত্রাস নিয়ে। একই রকম, তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা। একই টপিকটা একটু আলাদা, তবে বিষয়টা ছিল একই। অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল 2 জন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে। প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য। দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে। বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলোতে থাকা উচিত কম্পিউটার, ইংরেজি, সমস্যা নেই, আমিও একমত। কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন। দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার, শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন, মাত্র একটা প্রমাণ, যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে? তিনি বললেন আমি জানি না। চিন্তা করেন, একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন। আপনারা কি বলতে যাচ্ছেন? হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন, দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না, কেন? কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি এমন কোনো মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে, এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ,
ঠিক আছে, না হয় শিক্ষা পদ্ধতি মানেন না, ইংরেজি প্রয়োজন, নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন, মাদ্রাসার লোকদের সাথে আমিও কথা বলেছি, সেগুলোর উন্নতি প্রয়োজন, উচ্চ শিক্ষা প্রয়োজন, ভালো ইংরেজি আর কম্পিউটারের আমি একমত। কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাজে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে, তাহলে বলবো মিথ্যা বললেন। আসলে হচ্ছেটা কি, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে। যখন আটক করা হয়, পুলিশ যায়, তারপর বাসায় তল্লাশি করে, সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর, প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত। বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে। এটা যদি অপরাধ, তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? একই বই, জিহাদ। আমি এখানে বলতে চাই, আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে, সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল, আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল, অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে? তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো। আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার, বোম্বে, ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ার আরো অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-রও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক,
আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে। আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা। তিনি দেখা করতে চাইলেন, আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে। ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন। এবারও দেখা করতে চাইলেন, আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন। এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না। এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশ এই কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না। এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি। কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম। কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন।